হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নাহিদা আক্তার মোহ। চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। আর আমার এই ব্লগের ভিডিওগুলো এখান থেকে 4 বছর আগের। সো আমি আমার গ্যালারিতে এই ভিডিওগুলো পেয়ে গেলাম, আর আমি ভাবলাম এটা দিয়ে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করি যে 4 বছর আগে ঘুরতে গিয়ে আমি কি কি করেছি। সো আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম, অ্যান্ড তার মধ্যে ঝুম বৃষ্টি। হ্যাঁ, বৃষ্টিতে চারিদিকে এমন অন্ধকার হয়ে আসছিল, বাট ফাইনালি আমরা ফ্লাই করে ফেললাম। অ্যান্ড আসলে আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমরা খুব ভালোভাবেই আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। অ্যান্ড আপনারা কি বুঝতে পারছেন যে আমার এই ভিডিওটা কোথায় যে শেষ হবে অ্যান্ড আমি কোথায় ঘুরতে যাচ্ছি? আপনাদের মনে কি এই প্রশ্নটা একবারও আসছে না? অ্যান্ড তার মধ্যে চলে এসেছি আমি আমার রুমে। সো আমার রুমটা খুবই একদম সিম্পল ছিল আর খুব বড় সড়ো ছিল। অ্যান্ড দেন আমরা বের হয়ে গেলাম। বলেন কোথায়? হ্যাঁ, চা বাগান। সো আমার কাছে সিলেট তো বরাবরের মতোই পছন্দের। অ্যান্ড আমরা চলে গিয়েছিলাম ভোলাগঞ্জ। সো ভোলাগঞ্জের সাদা পাথরটা যে কি সুন্দর আমি বলে বোঝাতে পারবো না। ট্রাস্ট মি, একদম ন্যাচারালি যেমন দেখাচ্ছে আমার ভিডিওতে একদম অমন। আমি কোনো এডিট করি নাই, কিচ্ছু না। একেবারে নীল পানি, মানে পানিটা এত বেশি পরিষ্কার যে আকাশের নীল রঙটা পুরো পানির মধ্যে একদম বোঝা যাচ্ছে, পুরো নীল পানি মনে হচ্ছে। অ্যান্ড ওই দিন যে কি মজা লাগতেছিল আমি আপনাদেরকে কীভাবে বলবো আমি জানি না। অ্যান্ড আমার কথা শুনে হয়তো বা আপনারা বুঝতে পারছেন যে আমি এখন ভয়েস ওভার দিতে গিয়ে কতটা এক্সাইটেড। সো আমরা একদম এই পানিটা পুরো এনজয় করতে করতে গিয়েছি। অ্যান্ড এত ঠান্ডা পানি ছিল। সো ইটস ভেরি বিউটিফুল। হ্যাঁ, আমি বলে বুঝাইতে পারবো না। আপনারা যারা এখনও পর্যন্ত ভোলাগঞ্জ যাননি, সো আমি বলবো অবশ্যই যাবেন, কারণ ভোলাগঞ্জটা ছোট, মানে সাদা পাথর, ভোলাগঞ্জে সাদা পাথরটা ছোট, বাট এটা যে এত সুন্দর, এত সুন্দর, এটা না গেলে আপনি বুঝবেন না। আর যখন যাবেন অবশ্যই পানিতে একটু নামবেন। হ্যাঁ, আমি যেহেতু সাথে করে কোনো ড্রেস নিয়ে যাইনি, সো আমার ওখানে পানিতে নামা হয়নি। আমি যদি কোনো ড্রেস নিয়ে যেতাম সাথে করে, আমি মাস্ট বি এখানে নামতাম। হ্যাঁ, আমি একটু ভিজতাম। অ্যান্ড এখানে দেখেন এটা যে কি সুন্দর, একদম পিছনে একটার পর একটা পাহাড় দেখা যাচ্ছে। অ্যান্ড আমরা যেটাতে আছি এটা গ্রিন, অ্যান্ড তারপরে একটার পর একটা ব্লু ব্লু শেডে দেখা যাচ্ছে, যেহেতু দূরেরগুলা লাইট ডিপ এইভাবেই ব্লু করে দেখা যায়। অ্যান্ড তারপরে জানেন এটা কিছুক্ষণ পরে কালার আবার অনেক চেঞ্জ হয়। এই যে দেখেন একদম এমন, এত সুন্দর, এত সুন্দর, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা এত সুন্দরভাবে আমাদের পৃথিবীটাকে সৃষ্টি করেছে, মানে বলে বোঝানোর মতো না। অ্যান্ড এখানে আমি বেশ কিছু ফটোশ্যুট করেছিলাম। সো আমি ওগুলো আপনাদের সাথে শেয়ার করছি, কারণ তখন তো আসলে ব্লগিং করতাম না। সো ব্লগের জন্য যে ভিডিও নিব সেটা ওইভাবে হয়নি, জাস্ট ছোট ছোট অল্প কিছু নিয়েছি। অ্যান্ড আমার কাছে আজকে এগুলো আসলো, তো আমি ভাবলাম যে এগুলো দিয়ে আপনাদের সাথে আমি নতুন একটা ব্লগ শেয়ার করি, আপনারাও মজা পাবেন। অ্যান্ড যদি ভালো লাগে আপনারা তো অবশ্যই যাবেন সাদা পাথর। অ্যান্ড নেক্সট ডেতে আমরা চিন্তা করেছিলাম যে আমরা যাব সোয়াম ফরেস্ট। অ্যান্ড যেই চিন্তা সেই কাজ, আমরা একেবারে খুব রেডি হয়ে চলে গেছি। আর আমার এখানে আউটফিটটা আমি একটু পর শেয়ার করছি। আমি একটু চিন্তা করেছি একটু ডিফারেন্ট কিছু করব। সো আমি এখনই বলবো না, আপনাদের জাস্ট দেখাবো আমি কি করেছি। আর ঘোরাফেরার সময় আমি সবসময় আমার সাথে প্রয়োজনীয় জিনিসগুলো নিই, আর ওয়েদারের চিন্তা করে, সব কিছু চিন্তা করে। এখানে যেমন আমি ছাতা নিয়েছি, তো আমি প্রত্যেক জায়গায় ঘোরার সময় আমি আমার সাথে করে প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে যাই, যে জিনিসগুলো আমার কাছে তখন খুবই ইম্পর্টেন্ট থাকে, আর ফার্স্ট প্রায়োরিটি লিস্টে আমার ওগুলো থাকে। সো আমার ব্যাগে এই জিনিসগুলোর জন্য আলাদা একটা জায়গায় রেখেছি, যে এটা রাখার পরে যেটা জায়গা থাকবে তখন আবার অন্য জিনিসগুলো নিব। আর দেখেন এই হচ্ছে আমার আউটফিট। সো আমার কাছে মনে হয়েছে একটু কালারফুল কিছু পরলে হয়তো ভালো লাগবে, একটু পাহাড়ি পাহাড়ি লুক আনতে চেয়েছি। তো এই ড্রেসটা আসলে আমি চুজ করেছিলাম। অ্যান্ড সাথে এই ওড়নাটা যে কীভাবে মিলে গেছে আমি বলতে পারবো না, আমি সবগুলো আলাদা আলাদাভাবেই পারচেস করেছিলাম, আর এটা খুবই সুন্দরভাবে মিলে গেছে। আর দেখেন এখানের এই ভিউগুলো যে কি সুন্দর। আর ওই সময় আমাদের যে মাঝি ছিল, ওর বয়স ছিল মাত্র 11 বছর। হ্যাঁ, ওর একটা ছবি ছিল, কিন্তু আমি ছবিটা খুঁজে পাইনি, পেলে অবশ্যই আমি এখানে শেয়ার করতাম। অনেক রোদ ছিল, বাট তারপরেও একটু ঠান্ডা বাতাস ছিল, মানে অনেক ভাল লাগছে।
বিলিভ মি এতটাই ভালো লাগছে আমি বলে বুঝাইতে পারবো না। সো আপনারা অবশ্যই যাবেন, সিলেটকে গেলে এই জায়গাগুলোতে অবশ্যই যাবেন। আর যেখানেই যান না কেন ঘুরতে যান, ঘুরলে মানুষের মন যে কী ভালো থাকে বলে বোঝাতে পারবো না। আর এই 4 বছর আগের ভিডিও দিয়ে যে ব্লগটা করছি এটা আপনাদের কাছে কেমন লাগবে আমি আসলেই জানি না। ভালো লাগলে অবশ্যই জানাবেন, কারণ 4 বছর আগের আর এখনের অনেক পার্থক্য আছে। আর যেহেতু এই ভিডিওগুলো ব্লগিংয়ের জন্য কখনোই ছিল না, সো অতটা সুন্দরভাবে আমি নিতেও পারিনি। যতটুকু পেরেছি আমি সেটা দিয়েই শেয়ার করতেছি। আর শেয়ার করার কারণ হচ্ছে এটাই যে এটা আমার হ্যাপিনেস, আর আপনাদের সাথে শেয়ার করা যেন আপনারাও ঘুরতে যান সব সুন্দর সুন্দর জায়গাগুলোতে, কারণ দিন শেষে এই মেমোরিগুলোই আমাদেরকে বাঁচিয়ে রাখে। আর এখানেও আমি বেশ কিছু ফটোশ্যুট করেছি, আর এই ছবিগুলো যা সুন্দর আসছে আমি কি বলবো, আপনারা জাস্ট দেখেন, আমার মনে হয় ভালো লাগবে। সো আমি আমার ব্লগটা এখানে শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।